গাইস, কি অবস্থা তোমার? তো আজ এ মাসের এটা সেট করে নিই, নিউ অ্যাকাউন্ট। তো কি খেলা যায় এটাতে? তো খেলি তো দুইটা, এটাও খেলি দেন এটাও খেলি, কিন্তু তিনটা তো সেভ করা চায় না, তাই না? তো দুইটাই করতে হবে, দুইটাই করে ফেলাই। হ্যাঁ, লেটস গো, চলো খেলা যাক। আপেল খেমো, চলো ফার্স্টে 500 দিয়ে যদি আপেলে যাইতে পারি অনেক দূর যাওয়া যায়। বাট পোকারে 500 দিয়ে আর কি পোষায় না, ঠিক আছে? আর এই যাই দিব না, প্রফিট করছি 19,000 না, আর দিব তাই। এটা কেমন ব্যবহার? থাকা যাবে না, খুবই বিটখুটে ব্যবহার শুরু করে দিয়েছে। মানে একটু 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 11 গুণ বা 27 গুণ পর্যন্ত তো যাওয়া উচিত ছিল প্রথমে যে মাইন্ডটা দিছে, একটু ফার্স্টে সেকেন্ডে এটা আসলে আমার সাথে তেমন একটা হয় না। একটু চালাকি করলাম, যে চালাকির ফল মনে হয়, চালাকি না করলে হয়তো যেতে পারতাম এবার। আমার মনে হয় পসিবল না যে 16,000 এখানে ফুরাবো, আর 16,000 আছে এটা এখানে শেষ করার পরে দেন যা বলতেছি কি পোকারে, ঠিক আছে? আই থিঙ্ক চলে যেতে পারবো 27 এই একটু আন্তা ফান্তা খেলে আলাইছি, একটু ভালো করে খেলতে হতো আমার। তো যে জায়গাটা এমন, মানে কি বলবো, এই যে এখন যাচ্ছে উপরে একটু একটু মানে উল্টাপাল্টা খেলতে পারে এমন হয়, সোজা মাথায় খেলতে পারে তো এরকম হয় না, ঠিক আছে না? ভিডিও বানাতে আসলে আমার মাথা সোজা থাকে না, ভিডিও দিয়ে কথা বলতে বলতে আসলে ওসব খেয়াল থাকে না যে কী হইলো কি না হইলো, কত টাকা লস গেল, যাচ্ছে না প্রফিট হচ্ছে, এসব মনে থাকে না আর। মানে কথা বলতে থাকি আর কথাতে কি আর হবে। তো ও শিট, এটা যেতে পারতাম 27 গুণ পর্যন্ত। অ্যান্ড আমি ভাবতেছি এই 500 দিয়ে যদি 27 গুণ পর্যন্ত যেতে পারি এখনই, তো উঠিয়ে ফেলার একটা চিন্তা ভাবনা আছে আমার। না, 27 গুণ গেলে তো লস হয়ে যায়। দেখা যাক, 69 গুণ পর্যন্ত নিতে দিবে না, ঠিক আছে? আমি ভাবছিলাম প্রথমে আসবো 27 গুণে যাবো, প্রথমে তো 27 গুণে ইজিলি চলে যায়, ওটা গেল না। এখন কিছু করার নেই, এটা যদি খাওয়া থাকে তো কি করব? আপে দিব নাকি সাইডে দিব? দেখি সাইডে দিই। হ্যাঁ, তো 13,000 পাবো না, এটা দরকার নেই আমার। তীরে দিব নাকি মাঝখানে দিব? তীরে দিই। ওকে, লেটস গো। অ্যান্ড আর দরকার নেই, কজ আমি চাইতাম মাঝখানে দিতাম, বাট পাইছি এখানে, যা পাইছি তাই অনেক, ঠিক আছে না? দুই একটা দান আরও দিয়ে যায় আর কি। ওই জন্য আমি এখানে 500 টাকা মিলিয়ে স্টেক করছি। আরও কি দিবে? না, দিবে না। তারপর এখানে কিছু টাকা এখানে রেখে যাওয়া ভালো। দেখা যাক কী হয়। তো লাস্ট পর্যন্ত তো পাবো না, এটা আমিও জানি। 4 গুণে তো নেওয়া সম্ভব না এখানে, তাই না? দেখা যাক। গেম খেলি না আজকে তেমন একটা, ঠিক আছে? জাস্ট 19,000 টাকা বেটিং করে পেয়ে গেছিলাম, মানে 4 গুণে যাওয়া একটু টাফ বিষয় এখন। দেখা যাক এখন যদি 11 গুণে যেতে পারি উঠিয়ে নেবো, কজ আমি চাচ্ছি যে, আর এখানে লস দেওয়ার কারণ আছে যেন নেক্সট টাইম আর কি সব না নিয়ে নেয়। কারণ এভাবে যদি প্রতিবারই নেই, প্রতি সময় তো আর দিবে না, তো একটু ওদেরকে একটু লোভ দেখিয়ে আমাকে এখান থেকে বের হয়ে যেতে হবে। মানে লোভ আমাকে দেখায়, ওদেরকেও একটু লোভ দেখাতে হবে, একটু টোপ ফেলিয়ে যেতে হবে, বিকজ মানে আসার পরে যেন আমি লসটা না দিয়ে দেয়, ঠিক আছে? সমস্যা নেই, এইটুকু পার্ট আমি স্কিপ করে দিয়েছি, যেহেতু এখানে কোনো প্রফিট আমি আশা করতেছি না 349 গুণ যাওয়া আগ পর্যন্ত। তো কী করবো, যেটা টার্গেট ছিল সেটা করে ফেলছি, যদিও 27 গুণ পর্যন্ত গেছিলো, বাট আমার যেটা টার্গেট নিয়েছি সেটাই তো, যেটা টার্গেট নিয়েছে তো ওটার বাইরে যাওয়া উচিত না। পোকার খেলি, ঠিক আছে? পোকার যেহেতু ফেভারিট আছেন, ওই যে ফেভারিট বা যেখানে ক্যাশব্যাকের অপশনটা থাকে ওইখানে কিন্তু সিলেক্ট করা থাকে বা দেওয়া থাকে, তাহলে কিন্তু লাখ অনেক বেশি থাকে। তো তার জন্য আর কি আমি দূরে দিয়েছি, বাট আমি খেলি মেনলি এটা, মানে আপেল আমার একটা খেলি না, বাট দিলাম যেহেতু এখন খেলবো, অ্যান্ড নেক্সট টাইমও আর কি খেলতে হয়। আপেল খেলে নিজের উপর থাকে তো, বাট আপেল একটু নেশা বেশি লাগে।
তেমন একটা লেট করি নাই, ঠিক আছে। জাস্ট একটা স্ট্রিকে আমি একটা কাজ করতে গেছিলাম, তার একটু পজ করছি, তো 5x পেয়েছি, ঠিক আছে। তো লস হয়েছে এমনটা না, লাভ হয়েছে এমনটাও না। 10 গুণ, তো 10 গুণ স্টিক কমানো উচিত হবে না, বাট দিবে না এখন তেমন একটা। যদি আবার একবার 10 গুণ দেয় তাহলে মনে করবো যে হ্যাঁ এখন দিবে, এখন আমার দিবে। এখন স্টিক বাড়ানো উচিত ছিল, বাট যেহেতু আমি এমনিতেই স্টিক মানে কমাই খেলতেছি, এখন যদি স্টিক বাড়ায় তো আমার 20 গুণ 10 স্ট্রাইকে চলে যাবে। তো এটা আমি চাচ্ছি না যে 20 গুণ 10 স্ট্রাইকে চলে যাক। আর খাবে, একটু খাবে, ঠিক আছে, খাবে দিবে, খাবে দিবে। 50 গুণের একটা চান্স আছে, একটা বড় দানের চান্স আছে। তো ব্যাগ দিচ্ছে, ব্যাগ দিলে ভয় লাগে, ব্যাগ দিলে কিছুই মানে না। 40 গুণ আর 45 গুণ কিছুই মানে না। আমাকে জাস্ট রেখে দিচ্ছে, না যেতে দিচ্ছে না, থাকতে দিচ্ছে আর কি। মানে বেশি যে একটা বড় কিছু হবে এমনটাও না, আবার একেবারে যে কম তাও না, মানে কাছাকাছি নিয়ে যাচ্ছে, জাস্ট আমাকে রেখে দিচ্ছে। যা মেনলি ওদের যে এই কাজটা, এটা যেখানে মেনলি রেখে আগে এখানে নেশায় ফেলিয়ে দেন লস করাবে। তো দেখা যাক লস করায় নাকি লাভ আসে। অ্যামাউন্ট তো আছে, বাট এখানে পোকার খেলতে গেলে সমস্যা হয় আর কি, অনেক সমস্যা হয়। তো কুইকলি করা উচিত হবে না। লাস্ট টিক করবো, চলে যাবে এখান থেকে। যে ল্যাব না, এখানে একটা দিবে তাই না, তো একটা আশায় আসি। হ্যাঁ দিয়ে দিয়েছে, দিয়ে দিচ্ছে। তো দেখা যাক আমি কি বড় কিছু পাবো এখানে। পোকা থাকলে ভাই বড় কিছু পাওয়া যাবে, ঠিক আছে। বাট গেমের অবস্থা তো ভালো দেখলাম। হ্যাঁ 54 নিচে নেমে আসছে ভাই, এটা আমি চাই নাই আর কি, যে একটু নিচে নামুক। 40-এর নিচে নামানো ইচ্ছা ছিল না। আয় ভাই, ভাই আমি স্টিক আর একবার করে দিয়েছিলাম, যদিও 75 পেরেছি। আমি একটা না করতেছিলাম, তো আমার বিষয় এমনটাই। আমি এখন স্টিক বাড়াতে চাইছিলাম, বাট বাড়ালাম না। তো কী করবো, দিয়ে দিছে। আর একটা আশা করা ফুল, বাট খেলবো হ্যাঁ। ওই যে ওই ট্রিক্সটাই যে নেক্সট টাইম আবার দেয়। হ্যাঁ 10, আর কি দেখা যাক। 75 পাইছি তো, এখন কিছুক্ষণ না দিলে একটু স্টিক কমাই আবার বেট করবো। আর আমি যে যে 5,000-এর যে স্টিকগুলো আছে 200 করে করবো, ঠিক আছে। 200 না 20 টাকা, 200 করে করি। যদি বাই চান্স আর একটা পেয়ে যাই তো তো সমস্যা নেই। তো 200 করে অনেকগুলো স্টিক করে যাবে এখানে, কারণ তো জানি না আমি যে ট্রিক্সটা অ্যাপ্লাই করি আর কি, তো সেটা সবসময় তো আর আমাকে কোটিপতি করে রাখবে না, একটু মানে খেয়েও যাবে, তো ওকে খাওয়াতে হবে, না খাওয়ালে আমাকে দিয়ে দিবে। শুধু আমি খেয়েই যাই, কোনো এক ফ্রেন্ডের থেকে মনে করেন যে শুধু আমি খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, খেয়েই যাচ্ছি, তো আমি ওকে কিছু দিচ্ছি না, তো ওকে আমাকে আর দিবে দিবে না, তাই না। তো একেও খাওয়াতে হবে, আমার নিজেরও খেতে হবে। অ্যান্ড জাস্ট 5x দিল 2বার না 3বার দিল টানা। দেখা যাক, অনেকগুলো স্টেক করবো এখানে। তো এইটুকু পার্ট স্কিপ করাই ভালো, ঠিক আছে, বোরিং লাগবে। তাছাড়া যদি বড় কোনো স্টিক পাই, তো মানে বড় কোনো দাম পাই 75 গুণ, তো যদিও 200 টাকায় স্টিক থাকবে, তো তেমন একটা লাভ আসবে না। তারপরেও আমি দেখাচ্ছি না, বিকজ ভিডিও লং হয়ে যাবে। 10 গুণ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো ভাবলাম যে ভিডিওটা অন করে রাখি, বেশিক্ষণ যেহেতু খেলবো না। অ্যান্ড আর কিছু ব্যালেন্স এখান থেকে লস্ট করে চলে যাব 1000 জাস্ট। আই থিঙ্ক এডিট করতে পড়তে পারে। আমার এডিট করতে তেমন একটা ভালো লাগে না আর কি, এডিট করতে খুবই বিরক্তিকর লাগে। তো দেখা যাক। ভাই পেয়ার দিচ্ছে, এটা সম্ভব না, আর সম্ভব তো না, আমি এটা খেলতেও চাইতেছি না। এটা 500, হ্যাঁ। বাট এখানে তেমন একটা লাখ ফেভার করে না আমার। এখানে কেন, ওই যে বলছিলাম না, যেটা ফেভারে থাকে আর কি, ফেভারিটে থাকে ওইখানে অনেক বেশি পাওয়া যায়। তো এটা সত্যি আসলে, ওইটা ফেভারিটে থাকলে অনেক বেশি পাওয়ার চান্স থাকে ওইখানে। তো এটাও যদি আমি ফেভারিটে বা মানে ক্যাশব্যাকের অপশনে রাখতাম, তাহলে ওইখানেও বেশি একটা পাওয়ার চান্স ছিল। দেখা যাক এখানে কিছু পাওয়া যায় আদৌ কিনা। তো অনেকে আবার মাল্টি কিনে, ঠিক আছে, যে মাল্টি কিনে এই ভাই একটা মাল্টি দিব 100% উইন, এইসব বলে অনেক স্ক্যাম করে। এটা সবাই বুঝে, ঠিক আছে, বাট যারা নতুন আসে হয়তো তারা বুঝে না। অ্যান্ড একটা নতুন আসে ভাই, নতুন আসেন সমস্যা নেই, কিন্তু একটা কমন সেন্স থাকতে হয় যে
ও আমাকে 400-500 ফুট একটা মাটি দেবে, ও যদি ভাই নিজের জমি বেচা, ঠিক আছে, ওর ক্যাপাবিলিটি নাই, ও প্রতিদিন দিতেছে হইতেছে কি 500 ফুট 600 ফুট শিওর মাল্টি, ঠিক আছে। তো এই কমন সেন্সটা থাকা উচিত যে দেখেন অ্যাকচুয়ালি ও যদি 500 গুণের একটা ফিক্সড মাল্টি প্রতিদিনই দিতে পারে, মনে করেন যে এক পার্টি দিতে পারতেছে না, ওই কারো থেকে হালাত করে নিয়ে আসলো যে হালাত দেন আমার 10,000 টাকা, আমি এখান থেকে আপনাকে কালকে 10 কেন 20,000 টাকা দিব, সুদে টাকা নিয়ে আসুক দরকার হলে, তাই না? তো কেন কেন সে আপনাকে দিবে? তো কেন আপনাকে হাই বাইনে ট্যাক্স দিবে? কারণ কেউ চায় না যে কেউ বড় লোক হোক, ঠিক আছে। জাস্ট আংটি দিতেছে, এইটা যে সাইনটা যে বাজে, একেবারে সবচেয়ে খারাপ সাইন হচ্ছে আংটি, ঠিক আছে। তো এটা যদি পাওয়া যায় তো শেষ, তো ব্যালেন্স আর থাকবে না একটাও। আমি এখানে কিছু রেখে চলে যাবো আর কি, বিকজ আমি বুঝতে পারছি যে আমাকে এখানে কিছুই দেওয়া হবে না এই পর্যন্ত। আমি এখানে একটা বড় দাম পাইনি আর কি, সর্বোচ্চ গেলে 10x পাইছি না 20x পাইছি, তার উপরে এখানে আমি আর পাই নাই। বিকজ আমার এখানে খুবই প্রচুর প্রচুর লাখ খারাপ, জাস্ট একটু ইয়ার জন্য খেলা থাকি, বাট এভাবে তেমন একটা খেলা হয় না আর কি। তো এখানে কি আবার যাওয়া উচিত হবে? বাট এবার ফর্চুনেট দিবে না। হ্যাঁ, তো উঠতে পারি কি না, বাট এখানে একটা জিনিস থাকে যে মনে হয় যে আমি মনে হয় উঠতেছি, আমার ট্যালেন্টের উপর সব কিছু, আসলে না। তো এটা ওরাই কন্ট্রোল করে। তো এটা আপনার হাত কিছু নাই এখানে, দেখেন। তো আমি যদি এখন আমার যেহেতু খাওয়ানোর কথা ছিল ওদের, আমি ওই পাশে দিলেও খাওয়াইতো, এই পাশে দিলেও খাওয়াইতো, ঠিক আছে না? তো এদের প্রোগ্রামটা এভাবেই কাজ করে। ওই দেখেন, এই দেখেন, দেখছেন? তো হিসেবটা এরকমই। না গেল না, আমি মনে করছিলাম যে 69 পর্যন্ত থাকার একটা পসিবিলিটি আছে। দেখা যাক। আর না না, এটা সম্ভব না। আর যা তো অনেক 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 পেয়ে পেয়ে গেলাম, তো আর কত পাবো এখানে আর কি। 75 গুণ 27 গুণ ছিল অনেকবার, আমি তো 27 গুণ একবার রিসিভ করি নাই, পুরোনো 70 গুণ পেয়েছিলাম। তো অ্যান্ড আমার মনে তো হয় না যে আর এখানে আশা করা ঠিক হবে। তো সমস্যা নেই, লস্ট গেলে আমি বের হয়ে যাব এখানে, যে আমার থাকতে হবে এমনটা না। অ্যান্ড যদি অনেক বেশি নেমে আসে তাহলে আমি বেটিং করবো, কজ বেটিং করলে এটা ইজিলি উঠে আসবে, ঠিক আছে। আবার এমনটা না যে 100% ম্যাচ, তো 100% ম্যাচ বলতে আসলে কিছু হয় না। তো ভিডিও তো অনেক বেশি লং হয়ে গেছে, আর একটা উইন দেখাইতে পারলে হয়তো, ঠিক আছে। তো আমি ভিডিওটা পজ করে রাখি, যদি আরেকটা উইন আসে তো আমি ভিডিওটা অন করে দিব আর কি। তো কিছুক্ষণ চেষ্টা করার পরে এখানে 25 গুণ পেলাম, ঠিক আছে। তো ইচ্ছা ছিল যদি 60x থাকতো তো এখানে পুরে রাখা যাওয়া যেত, তো আর কি পাওয়ার কোনো অপশন নাই, ঠিক আছে। তো আর এখানে 4000 ওয়েস্ট করে চলে যাবো আর কি, কারণ এটা ওয়েস্টিং হবে। তো আর কি তারপর ভিডিওটা শেষ হয়ে যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, কে কে লাস্ট পর্যন্ত ছিল, যে লাস্ট পর্যন্ত ছিল তাকে ধন্যবাদ তাদেরকে। বেশিক্ষণ খেলিনি, যদি মানি হইলে তখনই চলে আসছে আর কি। অ্যান্ড লাস্ট স্টিক আই থিঙ্ক এটা, ইয়েস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ। তো অ্যান্ড আর কোনো গেম খেলা উচিত আমার না মনে হয় না, অ্যান্ড আর খেলবো না, ঠিক আছে। তো বাই বাই। অনেক বড় ভিডিও হয়ে গেছে, প্রায় 14 মিনিটের মতো।